নমস্কার, কিচেন ব্লগস থেকে আমি মৌসুমি। আজ নিয়ে এসেছি কাবুলি চানার একটি মশলাদার রেসিপি। এটি কিন্তু রুটি, পরোটা, নান যে কোনো জিনিসের সাথেই খেতে খুব ভালো লাগে। তাহলে চলুন আমি কিভাবে বানিয়েছি দেখে নিন। এখানে আমি 250 গ্রাম কাবুলি চানা নিয়ে নিয়েছি। এটা আমি 4-5 ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটা ভালো করে ধুয়ে উঠিয়ে নিয়েছি। এটাকে আমি এখন সেদ্ধ করে নেব। এর মধ্যে আমি 1 চামচ লবণ আর তার সাথে 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটা দারচিনির টুকরো দিয়ে দিচ্ছি। আমি এই ছোলাগুলো প্রেসার কুকারের মধ্যে মিডিয়াম আঁচে 2টো সিটি দিয়ে নেব। এবার আমি একটি মিক্সিং জারে 3 চামচ দই আর 2 চামচ সাদা তিল দিয়ে দিচ্ছি। তার সাথে আমি 6-7টা কাজু টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প জল দিয়ে আমি ভালোভাবে একটি মিহি পেস্ট তৈরি করে নেব। ছোলাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, দেখুন বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, নরম হয়ে গিয়েছে। ঠিক এরকম অবস্থায় আমি ছোলাগুলো নামিয়ে নিচ্ছি। এখন আমি সরষের তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিচ্ছি। এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা 2টো বড় বড় পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এটাও ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি 2 চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এবার একটি ছোট টমেটো কেটে রেখেছিলাম সেটিও দিয়ে দিচ্ছি। আমি টমেটোগুলো বেশ ভালো করে ভেজে নেব। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি হলুদ 1 চামচ আর লবণ 1 চামচ আর লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। তাহলে রঙটাও বেশ ভালো আসবে এবং টমেটোগুলোও গলে যাবে। বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে এটা। দেখুন রঙটা কত সুন্দর এসেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষে এলে এর মধ্যে আমি বাটা মশলাটি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু এর মধ্যে দই আছে, কিছুক্ষণ পরে এটা থেকে তেল ছেড়ে দেবে। আর যেহেতু এর মধ্যে বাদাম আছে তাই এটাকে ভালোভাবে নাড়াতে হবে, না হলে নিচে লেগে যাবে। ঠিক এভাবে কষে এলে তার মধ্যে আমি সেদ্ধ করা ছোলাগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিতে হবে। এখানে আমি কোনো জল দিচ্ছি না, ছোলার মধ্যে বেশ কিছুটা জল ছিল, ওটা দিয়েই হয়ে যাবে। এখন আমি এটা ঢেকে দিচ্ছি। ভালো করে এটা আমি ফুটিয়ে নেব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন ফুটে গিয়েছে। আমি ঠিক এরকম মাখো মাখো ভাবটি রাখবো। আপনারা চাইলে আর একটু পাতলা করে নিতে পারেন। এই সময় আমি 1 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি আর তার সাথে আমি 1 চামচের মতন বাটার দিয়ে দিচ্ছি। আমি এই রেসিপিটাতে বাটার ব্যবহার করেছি, এতে টেস্টটা বেশ ভালো লাগে। দেখুন ঠিক এরকম টাইপের আমি বানিয়েছি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটি লাইক ও শেয়ার করবেন। আপনাদের একটি লাইক ও শেয়ার আমাকে অনেকটাই অনুপ্রাণিত করে।